এক্ষুনি আমরা এলাকাবাসী আমরা প্রায় শখানেক মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা কিছুক্ষণ আগে আমরা এলাকার একটা গাড়ির মধ্যে এই একটা গাড়ি বোলেরো গাড়ি ধাক্কা দেয়। তো ধাক্কা দেওয়ার কারণে গাড়িটা আটকাইতে গিয়ে দেখা যায় এই গাড়িটার মধ্যে বিলাতি মদ আছে গাড়ির মধ্যে। তো এলাকার লালজুরি জসির মানুষ এই গাড়িটাকে পাকড়াও করে। তা পরবর্তী সময় দেখা গেল ওই লালজুরি আউটপোস্টের যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন ওনারা গিয়ে এই গাড়িটা আবার ওনারা ধরিয়ে আনছেন। তো আমাদের প্রশ্ন, আমাদের এই এলাকার প্রত্যেকটা মানুষের একটাই প্রশ্ন যে এই প্রত্যেকদিন হয়তো বা শয়ে গাড়ি যেতেছে, যেটা আমরা নজরে আইতেছে না, কিন্তু আজকে দেখা যায় এলাকার মানুষের হাতে ধরা পড়ার পরেও এতক্ষণ ধরে আমরা এখানে প্রায় ঘন্টা খানেক ধরে আমরা এখানে উপস্থিত, তারপরেও দেখা গেল যে পুলিশ প্রশাসনের কোনো হেলদুল নেই। আমরা আসার পরে এখানে আমাদের ওসি সাহেব রয়েছেন, ওনার সাথে কথা বলার পরেও উনি আমাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো পরবর্তী সময় যখন আমরা প্রতিবাদ করার চেষ্টা করলাম যে আমাদেরকে কেন তাড়ানো হচ্ছে, তো উনি দেখলাম যে তারপরে উনি একটা চেষ্টা করছেন যে গাড়ির যে তারফালটা খোলার জন্য একটা প্রস্তুতি নিয়েছেন। আমরা প্রশ্ন একটাই, প্রতিদিন তাহলে কত গাড়ি যাচ্ছে এদিক দিয়ে আমরা জানা নেই। আমার প্রশ্ন একটাই, এই আমাদের লালজুরি আউটপোস্টের মধ্যে কারা সেটার মধ্যে জড়িত রয়েছে সেটার তদন্ত সাপেক্ষ আমরা জানতে চাই কারা এটার মধ্যে জড়িত রয়েছে। তো আগামী দিন যাতে এই কাজগুলো না হয় তার জন্য আমাদের এই যারা আরক্ষা দপ্তরে রয়েছেন তাদের কাছে আমরা অনুরোধ যাতে আগামী দিন এই ধরনের কাজে যাতে আমাদের প্রশাসন বা প্রশাসনের কোনো যারা কর্মকর্তারা রয়েছেন তারা যাতে সংযুক্ত না থাকেন সেই আশা আমরা প্রত্যেকের কাছে রাখি। তো কাজেই এটা কেন হচ্ছে এটাই প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন।